ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে যাত্রীরা তখনও এসে পৌঁছাননি, কিন্তু তার আগেই কনভেয়ার বেল্টে এসে গেছে লাগেজ, যা দেখে রীতিমতো অবাক অনেক। এয়ারপোর্টের সার্ভিসটা দেখে সত্যি অবাক হয়ে গেছি। এত কমপ্লেন শুনি, কিন্তু আজকে আমরা এখানে এসেই দেখি যে আমাদের লাগেজ অলরেডি চলে আসছে। 17 বছর ধরে আমি সৌদি আরব করি, আমি আসি যাই, কিন্তু এইবার যা পাইলাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আগে তো অনেকটা সময় লাগতো, অনেকটা ঝামেলা হতো, এখন মোটামুটি ভালো। মালগুলো যখন আমরা বেল্টে আসে তখন যারা এখানে ছিল ওরা মোটামুটি ভালো সার্ভিসই দিছে, যে আসতেছে ভাই অপেক্ষা করেন বা এই বেল্টে যান, এখানে যান, না ভালো লাগলো। এইবার নিয়ে 5 বার, এই 5 বারের মধ্যে এইবারই প্রথম এরকম হইল। প্রবাসীরা বিমানবন্দরে নেমেই যে সমস্যায় পড়েন তা হলো বাইরে অপেক্ষায় থাকা, প্রিয়জনদের সাথে যোগাযোগের। এতদিন বিমানবন্দরে পৌঁছার পর আগে সিম কিনতে হতো বা বাইরে গিয়ে প্রিয়জনদের খুঁজতে হতো, কিন্তু এখন একজন যাত্রী বিনে পয়সায় টেলিফোন করতে পারছেন। এজন্য আগমনী টার্মিনালে বসানো হয়েছে 10টি টেলিফোন বুথ। খুশি হয়েছি, কারণ অনেক হয়রানি হইতেছে আগের বার। যেরকম বাইরে বের হয়ে কথা বলতে গেলে ডলার চায়, ফোন দিতে চায় না, টাকা চায়, আবার অনেক বাটপারও আছে বাইরে, মানে হয়রানি হয়েছি। এখন অনেকটা খুশি হয়েছি, কারণ সবকিছুই ঠিকঠাক, মালও পাইছি তাড়াতাড়ি, আর ফোনও দিতে পারে। সিম থাকে না, ফোন দিতে পারে না, ইয়ারফোন টাকায় নিতে হয়, তার জন্য এটা অনেক ভালো সুবিধা হয়েছে। যারা প্রথমবারের মতো দেশের বাইরে যাচ্ছেন, বিমানবন্দরের অনেক প্রক্রিয়াই তাদের অজানা, বিশেষ করে